নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, খুব ভালো খাওয়া দাওয়া করছেন। শীতের দিন মানেই তো হলো জমিয়ে খাওয়া দাওয়া, তাই তো? আমার মতো কি আপনাদেরও চিন্তাধারা ঠিক এরকম? কারণ কি, গরম লাগছে না? প্রচণ্ড পরিমাণে মুজিয়ে মুজিয়ে খাওয়া দাওয়া করা যেতে পারে, রান্না করো আর খাওয়া দাওয়া করো। আমি তো ঠিক এরকমটাই ভাবি। আর আমার সকালবেলায় থাকে গরম গরম ভাত, সঙ্গে গরম গরম ভাজা, ভর্তা, সিদ্ধ, ওইগুলি আমার ঘরে কমন থাকে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। দিয়েছি কড়াইতে জিরে ফোড়ন আর দিলাম স্কোয়াশ আর আলু। সেটাকে আমি কুকারের মধ্যে একটু সিটি দিয়ে নিয়েছি, একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে নিয়েছি। এখানে দিলাম 6টা শিং মাছ, ছোটো ছোটো করে পিস করে দিয়ে দিলাম। নুন হলুদ টেস্ট অনুযায়ী, কোনো জিরে ধনের গুঁড়ো কোনো মশলাই ইউজ করব না। আর এখানে দেব আমি আদা আর কাঁচা লঙ্কা অল্প একটু পেস্ট করে। তো এরকম আধ ভাঙা করে গ্রেট করে দিয়ে দিয়েছি। পেস্ট মানে বাটাও করতে হয় না, শীতের দিনটা এতই মজাদার। আর এখানে দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ, সেটাকেও আমি গ্রেট করে দিয়ে দিয়েছি ছোটো গ্রেটারের সাহায্যে। ভালো করে নাড়তে হবে ভাজার জন্য, যেহেতু আমি তেল কম দিয়ে রান্নাটা করছি, লো স্টিম রেখে করতে হবে। দিলাম 1 মুঠো মাছের বড়ি। মাছের বড়ি ছাড়া তো মাছের ঝোল এখন আর ভাবাই যায় না, শীতের দিন বলে কথা। তো আমার ঘরে কিন্তু শীতকালে প্রচণ্ডভাবে খাওয়া দাওয়া একদম জমিয়ে উঠি আমরা। তো এখানে দিলাম কুসুম গরম জল দিয়ে এখন পাতলা পাতলা করে ঝোলটা রাখবো, কারণ মাছ কলাই একটু টেনে যাবে ঝোলটাকে। আর শিং মাছের ঝোল বলে কথা, সেটা একটু পাতলা খেতে হবে, কারণ এটা হেলদি একটা খাবার। দিলাম ধনেপাতা দিয়ে বাস একটু হালকা নেড়ে নামিয়ে দেবো। গরম গরম ভাত দুপুরবেলা নামিয়ে আর গরম গরম শিং মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না। ঠিক এইরকম আমার মতন করে একদম বাটি ভর্তি করে নিয়ে নাও, নিয়ে গরম গরম খেয়ে নাও। আর আমার এই শিং মাছের ঝোলটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। বাট এটা ছিল দুপুরের জন্য রান্নাবান্না। সকালবেলা কিন্তু আমার ঠিক ভর্তাতে আমি চলে আসি। আর এখানে দিলাম তেল, দিয়ে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বেশ ঝাল ঝাল করে আজকে একটা ভর্তা শেয়ার করছি তোমাদের সাথে। দিয়েছি এখানে 3 কোষ রসুন আর দিয়েছি বাঁধাকপির উপরের শক্ত খোসাগুলিকে। কালো জিরে দিয়ে দিলাম একটু, আর দিলাম পেঁয়াজ। কালো জিরাটা আমাদের একটু সর্দি কাশি হলে শরীরটাকে একটু গরম করবে, সেই জন্য দিয়েছি। আর এটাকে একদম লো স্টিম করে নাড়তে হবে, কারণ কি পাতাগুলো না হলে মজবে না, বাটতে বা পেস্ট করতে সমস্যা হয়ে যাবে। একদম লো স্টিম করে রাখতে হবে যেন পাতাটি আস্তে করে একটু নরম হয়ে যায়। বাস দেখো কতটুকু হয়েছে। আর এই ভর্তাটা কিন্তু আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে, ইনফ্যাক্ট রোহানও খুব পছন্দ করে। তো একটু ঝাল ঝাল করে ভর্তাটাকে এখন আমি শিলনোড়ায় বেটে নেব। তোমরা ইচ্ছে করলে মিক্সিতেও পেস্ট করতে পারো। নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা ভাত আর সঙ্গে হচ্ছে ভর্তা। তো আজকের এই ভর্তাটা কিন্তু ছিল আমার এখানে অসাধারণ টেস্টি একটা ভর্তা। তোমরাও এরকম রান্না করে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।